বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখিল অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আশা করি তোমরা বাসায় ভালো করে প্রিপারেশন নেবে, ভালো করে পড়াশোনা করবে। দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ থাকার কারণে আমরা ক্লাসে তোমাদেরকে অঙ্ক বোঝাতে পারছি না, ক্লাস নিতে পারছি না। তো আমাদের আল ফাতা পাবলিকেশনস তোমাদের মাঝে আমাদের মাঝে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য অনলাইন ক্লাসের মাধ্যমে যাতে তোমরা পরীক্ষায় ভালো উপকৃত হও সেই ব্যবস্থা করেছে। এই জন্য আল ফাতা পাবলিকেশনসকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমি অনুশীলনী 3 এখান থেকে একটা সৃজনশীল এবং প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, বিভিন্ন সূত্র তোমাদের শেখাবো। আশা করি তোমরা সেগুলো মনোযোগ সহকারে শিখতে পারবে। চলো আমরা বই খুলি। তৃতীয় অধ্যায়, তোমাদের কাছে নিশ্চয়ই বই রয়েছে। তৃতীয় অধ্যায়ে পরিমাপ বিষয়ে আমি তোমাদের মোটামুটি মৌলিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। পরিমাপ কি? দৈর্ঘ্য মাপার জন্য, ওজন পরিমাপ করার জন্য, তরল পদার্থের আয়তন বের করার জন্য ভিন্ন ভিন্ন পরিমাপ পদ্ধতি রয়েছে। দৈর্ঘ্য মাপার জন্য তোমরা যদি একটা ঘরের দৈর্ঘ্য বের করতে চাও তাহলে ফুট, ইঞ্চি এই হিসাবে তোমরা সেটা পরিমাপ করবে। ওজন পরিমাপ করার জন্য যখন তোমরা ওজন, আমরা দোকানে যে চাউল কিনি, ডাল কিনি, আমরা 1 কেজি, 2 কেজি, 500 গ্রাম এইভাবে আমরা ওজন পরিমাপ করার পদ্ধতি, পরিমাপ করার ধরন শিখি। আবার তরল পদার্থে আয়তন বের, তরল পদার্থ আমরা যদি বলি পানি, আমরা যদি বলি তৈল, আমরা যদি বলি দুধ, এগুলো আমরা কিভাবে লিটার হিসেবে আমরা পরিমাপ নির্ণয় করি। পরিমাপের বিভিন্ন প্রকার রয়েছে। মেট্রিক পদ্ধতি, দৈর্ঘ্য পরিমাপের একক, মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক, ওজন পরিমাপ আমি তোমাদের উদাহরণ দিয়েছি, তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। চলো আমরা বোর্ডের মাধ্যমে কিছু প্রয়োজনীয় সূত্র আমরা তোমাদের শেখাই। আশা করি তোমরা এই সূত্রগুলো আমি যখন বোর্ডে লিখব তখন তোমরা সাথে সাথে মুখস্থ করবে, তোমাদের অনেক উপকার হবে। অনুশীলনী 3, যেই সূত্রগুলো একেবারে না শিখলেই নয় সেই সূত্রগুলো আমি তোমাদের লিখে বোঝাচ্ছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা তোমাদের জানতেই হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, ব্র্যাকেট দিয়ে বর্গ একক। এটা তো তোমরা আগের ক্লাসেও শিখেছো। বর্গ একক অর্থাৎ দৈর্ঘ্য যদি ফুট, প্রস্থ যদি ফুট থাকে তাহলে ক্ষেত্রফল হবে বর্গ ফুট। এবার চলো আয়তক্ষেত্রের পরিসীমা, আমি ডটও দিচ্ছি সময় স্বল্পতার কারণে। পরিসীমা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কোন সূত্রটা ব্যবহার করব? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তারপরে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে বর্গক্ষেত্রের একটি বাহু দেওয়া থাকবে, এই বাহুকে স্কয়ার করতে হবে, অর্থাৎ বাহু গুণ বাহু বর্গ একক। যদি ওই বাহুর দৈর্ঘ্যটা ফুট থাকে বর্গ ফুট, যদি বাহুর দৈর্ঘ্যটা ইঞ্চি থাকে বর্গ ইঞ্চি। এবার আয়তাকার ঘনবস্তুর আয়তন, আয়তনের সূত্র আমরা এক কথায় বলতে পারি। আয়তনের সূত্র আমরা কিভাবে বের করব? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক, অর্থাৎ মিটার থাকলে ঘন মিটার। তোমরা জানো
ঘনর সূত্র তোমরা শিখেছো অষ্টম শ্রেণীতে, যেহেতু তোমরা পড়ো a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা ঘনর সূত্র। তো আমরা আয়তন যখন বের করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক, অর্থাৎ ফুট থাকলে ঘন ফুট, ইঞ্চি থাকলে ঘন ইঞ্চি, মিটার থাকলে ঘন মিটার, সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার, এইভাবে হবে। তারপরে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সূত্র রয়েছে, তোমরা এগুলো আমার লেখার সাথে সাথে যদি মুখস্থ করে ফেলো তোমাদের অনেক উপকার হবে। 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 1 মিটার সমান সমান, তোমরা যখন সৃজনশীল অঙ্ক করবে তখনই তোমাদের এইগুলো প্রয়োজন হবে। 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি, প্রায়। 100 কিলোগ্রাম সমান সমান 1 কুইন্টাল, 100 কিলোগ্রাম সমান সমান 1 কুইন্টাল। 1000 কিলোগ্রাম সমান সমান 1 মেট্রিক টন, 1000 কিলোগ্রাম সমান সমান 1 মেট্রিক টন। 1 একর সমান সমান 1 একর সমান সমান 4046.86 বর্গমিটার। তোমাদের বইয়ে এই সূত্রগুলো রয়েছে, তোমরা মুখস্থ করবে। 1 এওর, এ অন্তস্থ বসিন্ন র, 1 এওর সমান সমান 100 বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে লিখেছি 1 ইঞ্চি সমান সমান, তোমরা দেখতে পাচ্ছ 2.54 সেন্টিমিটার। 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। 100 কিলোগ্রাম সমান সমান 1 কুইন্টাল। 1000 কিলোগ্রাম সমান সমান 1 মেট্রিক টন। 1 একর সমান সমান 4046.86 বর্গমিটার। 1 এওর সমান সমান 100 বর্গমিটার। এই সূত্রগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। তোমাদের টেক্সট বই যেখানে রয়েছে, তোমরা আরো সূত্র এখানে রয়েছে, আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, খুবই দরকার তোমাদের অঙ্ক করার সময় যে সূত্রগুলো প্রয়োজন, সেগুলো আমি এখানে লিখেছি। তোমরা বই থেকে আরো কিছু সূত্র মুখস্থ করে নিবে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এবার চলো আমরা একটি সৃজনশীল করার মাধ্যমে তোমাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করি এই অধ্যায় থেকে। সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য বের হয়েছে আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ। আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ কিনলে রয়েছে 100টি আকর্ষণীয় পুরস্কার। আরবি দ্বিতীয় পত্র সহ যে কোনো 6টি বইয়ের কুপন পাঠিয়ে দাও আমাদের কাছে। অংশগ্রহণ করলেই নিশ্চিত পুরস্কার। অফারে অংশগ্রহণের শেষ সময় 31 ডিসেম্বর 2020। তোমরা সকলেই জানো জেডিসি পরীক্ষা একটি বোর্ড পরীক্ষা, জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা হয়। তোমাদের সবগুলো প্রশ্নে 60টি প্রশ্নের উত্তর দিতে হয়, পাটিগণিত থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। তো তোমাদের বইয়ে যে সৃজনশীল দেওয়া আছে হুবহু সেই সৃজনশীলগুলো পরীক্ষা আসে না, একটু বানিয়ে দেয়া থাকে সাধারণত। তা আমি তোমাদের 38 পৃষ্ঠা উদাহরণ 9, এই উদাহরণটা একটু বানিয়ে তোমাদেরকে আমি সৃজনশীল আকারে তোমাদেরকে বোঝাচ্ছি। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। একটি একটু পরিবর্তন আছে, এজন্য আমি লিখছি একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ প্রতি বর্গমিটার এত টাকা দরে, প্রতি বর্গ মিটার 7 এত টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে, ঘর
ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট তো টাকা ব্যয় হয়। ঘরটির উচ্চতা 3 মিটার। ঘরটির উচ্চতা 3 মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ প্রতি বর্গমিটার 7.50 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা ব্যয় হয়। ঘরটির উচ্চতা 3 মিটার। তোমরা লক্ষ্য করবে তোমাদের কাছে নিশ্চয়ই বই রয়েছে। উদাহরণ 9 থেকে আমি সৃজনশীল তৈরি করেছি। শুধু আমি নিজে থেকে ঘরটির উচ্চতা 3 মিটার যোগ করেছি। এখন আমরা চলো সৃজনশীল প্রশ্ন লিখি। প্রথমে ঘরটির ক্ষেত্রফল কত? ক, ঘরটির ক্ষেত্রফল কত? খ, ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমার লেখার সাথে সাথে তোমরা এটা উঠিয়ে ফেলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গ, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী হলে বায়ু পানির তুলনায় 0.000129 এত গুণ ভারী হলে ঘরটিতে আমরা বলতে পারি ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমি ক, খ, গ প্রশ্ন লিখেছি এবং এই প্রশ্নের আলোকে এই সৃজনশীলের উত্তর তোমাদের আমি বুঝাবো। তাহলে আমরা আর দেরি না করে, যেহেতু বোর্ডে আমাদের জায়গায় কম, আমরা উত্তর প্রথম থেকে শুরু করি। ক, সৃজনশীল প্রশ্নে দেওয়া আছে প্রতি বর্গমিটার অর্থাৎ 7.50 টাকা খরচ হয় 1 বর্গমিটারে। 1 টাকা খরচ হয় 7.50 এত বর্গমিটারে কত টাকা? এত টাকা খরচ হয় 1 গুণ এত বর্গমিটারে। তোমরা দেখো, প্রথম উপরে 1 গড় 2 গড় পরে দশমিক, নিচেও 1 গড় 2 গড় পরে দশমিক। তাহলে আমরা যদি দশমিকটা উঠিয়ে দেই তাহলে 750 দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ দিতে হবে। তোমরা জানো জেডিসি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে দেই। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। ক্যালকুলেটর দিয়ে তোমরা যদি ভাগ দাও তাহলে 147 বর্গমিটার আমরা পেয়ে গেলাম। আমাদের ক নাম্বার উত্তর পেয়ে গেলাম। ক নাম্বার উত্তরে চেয়েছে ঘরটির ক্ষেত্রফল কত। সুতরাং ঘরটির ক্ষেত্রফল
সমান সমান 147 বর্গ মিটার। বাস, তাহলে আমরা এখন চলে যাব খতে। খ, ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমাদের সৃজনশীল প্রশ্নে টপিকসে দেওয়া ছিল একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা বলতে পারি, আমরা ধরে নিতে পারি, মনে করি ঘরটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ আমরা ধরে নেই সমান সমান ক মিটার। সুতরাং আমরা এখানে লিখি, সুতরাং ঘরটির দৈর্ঘ্য যেহেতু 3 গুণ বলা হয়েছে, সুতরাং ক ইন্টু 3 মিটার সমান সমান 3 ক মিটার। ঘরটির ক্ষেত্রফল তিন ক দৈর্ঘ্য গুণন প্রস্থ, 3 ক গুণন ক বর্গমিটার, 3 ক স্কয়ার বর্গ মিটার। আমরা কতে পেয়েছি ঘরের ক্ষেত্রফল 147 বর্গ মিটার। তাহলে আমরা প্রশ্ন মধ্যে দিতে পারি 3 ক স্কয়ার সমান সমান 147 বা ক স্কয়ার সমান সমান 147 ভাগ 3 বা ক স্কয়ার সমান সমান 3 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে 49 বা ক সমান সমান 49 কে আমরা রুট ওভার করব। সুতরাং ক সমান সমান 7, 7 7 49। তাহলে আমরা গড়টির প্রস্থ ক মিটার অর্থাৎ 7 মিটার। তাহলে আমরা লিখতে পারি, তোমরা এই লাইনের পরে নিচেই লিখবে, আমি জাস্ট জায়গা স্বল্পতার কারণে এখানে লিখছি। তাহলে ঘরটির প্রস্থ 7 মিটার আমরা পেয়ে গেলাম। ঘরটির দৈর্ঘ্য 7 গুণন 3 21 মিটার। তাহলে তোমরা উত্তর লিখবে ঘরটির দৈর্ঘ্য 7 মিটার, ঘরটির প্রস্থ 7 মিটার, ঘরটির দৈর্ঘ্য 7 গুণন 3 21 মিটার। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, খ নম্বরের উত্তর পেয়ে গেলাম। এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নের উত্তরে। তোমরা আয়তনের সূত্র নিশ্চয়ই শিখেছ। আমি প্রথমে তোমাদের আয়তনের সূত্র শিখিয়েছি। ঘরের আয়তন যদি আমরা বের করতে চাই, ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তোমরা জানো যে টপিকসে উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তাহলে আমাদের এই 3টা গুণ করলে ঘরের আয়তন বের হবে। তাহলে চলো আমরা ঘরের আয়তন বের করি। ঘরের দৈর্ঘ্য সমান সমান, তোমরা জানো যে 21 মিটার আমরা পেয়েছি। এখানে একটু কাজ করতে হবে, মিটারকে সেন্টিমিটারে নিতে হবে। 21 গুণ 100 সেন্টিমিটার সমান সমান 2120 সেন্টিমিটার। তোমরা খেয়াল করো 100 কোথা থেকে এসেছে, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আমরা এখানে সাইড নোট দিতে পারি ইচ্ছা করলে, যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এই সূত্রটা তোমরা মুখস্থ করবে। তাহলে গড়ের দৈর্ঘ্য 21 মিটারকে আমরা সেন্টিমিটারে নিলাম। গড়ের প্রস্থ 7 মিটার সমান সমান 7 গুণ 100 সেন্টিমিটার সমান সমান 700 সেন্টিমিটার। গড়ের উচ্চতা সমান সমান 3 মিটার সমান সমান 3 গুণ 100
সেন্টিমিটার সমান সমান 300 সেন্টিমিটার। তাহলে আমরা ঘরের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, উচ্চতা পেলাম। আমরা এখন ঘরের আয়তন বের করব। সুতরাং ঘরের আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঘন সেন্টিমিটার, দৈর্ঘ্য 2100 গুণ প্রস্থ 700 গুণ উচ্চতা 300, ঘন সেন্টিমিটার। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, সুতরাং ক্যালকুলেটর দিয়ে তোমরা গুণটা করে ফেলবে। গুণ করলে হবে 21 7 3। আমরা যদি গুণ করি তাহলে 441। সহজভাবে তোমাদের শেখাই, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, তাহলে 6টা। 1 2 3 4 5 6, এত ঘন সেন্টিমিটার। তাহলে আমরা ঘরের আয়তন বের করলাম। এবার ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে, তাহলে আরেকটা আমরা মুছে ফেলছি, এর পরের অংশ থেকে আবার লিখব। ঘরের আয়তনটা কত সেটা আমরা রাখলাম। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন, এখানে দেওয়া আছে বায়ু পানির তুলনায় 0.0012 গ্রাম এত গুণ বেশি। তাহলে আমরা বলতে পারি যে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন। যেহেতু প্রশ্নে দেওয়া আছে 0.0012 গ্রাম, সুতরাং আমরা ঘরের আয়তন কত পেলাম? 4 4 1 0 6টা, 1 2 3 4 5 6, এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন সমান সমান আরো বেশি হবে, বেশি হলে গুণ দিতে হবে। 1 2 3 4 5 6 এত গ্রাম। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে, ক্যালকুলেটরের মাধ্যমে এটা গুণ দিয়ে তোমরা লিখবে 5 6 8 8 9 0 গ্রাম। এখন প্রশ্ন হলো কত কিলোগ্রাম বায়ু আছে ঘরটিতে। তাহলে আমরা গ্রামকে কিলোগ্রামে নিয়ে যাব। আমরা জানি 1000 গ্রাম সমান সমান 1 কিলোগ্রাম। এটা তোমরা সাইড নোট দিতে পারো। 1000 গ্রাম সমান সমান 1 কিলোগ্রাম। এক 1000 গ্রাম সমান সমান 1 কিলোগ্রাম। যেহেতু এখানে গ্রাম ছিল, এই গ্রামটাকে আমরা কিলোগ্রামে নিয়ে যাব, এই জন্য 1000 দিয়ে আমি ভাগ দিলাম। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে সেটা বের করবে। তাহলে আমরা গ নাম্বারের উত্তর পেয়ে গেলাম 568.89 কিলোগ্রাম। আশা করি তোমরা এই সৃজনশীলটা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা বাসায় সৃজনশীলটা ভালো করে প্র্যাকটিস করবে, যাতে তোমরা পরীক্ষার আগে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমার পরীক্ষার সময় তোমাদের অনেক সহজ হবে। আমরা এখন উদাহরণ 16
আশা করি তোমাদের বোর্ড পরীক্ষায় এই দুইটা অঙ্ক থেকে আমি আশা করি যে একটা অঙ্ক অবশ্যই আসবে। উদাহরণ 16, একটি আয়তাকার লোহার টুকরা দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার। লোহার টুকরাটিকে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6.25 সেন্টিমিটার প্রস্থ ও 4 সেন্টিমিটার উচ্চতার আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো। লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী। তোমাদের টেক্সট বইয়ের 42 পৃষ্ঠা 16 নম্বর উদাহরণ, সেটা তোমরা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। ক, পানির পাত্রের আয়তন নির্ণয় করো। খ, লোহার টুকরার ওজন নির্ণয় করো। গ, পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটি তুলে আনা হলো, পাত্রের পানির উচ্চতা কত হবে? আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাসায় ভালো করে খেয়াল করবে। পানির পাত্রটির দৈর্ঘ্য, পানির পাত্রের আয়তন বের করতে হবে। তোমাদের শুরুতেই আমি আয়তনের সূত্র শিখিয়েছি। আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে পাত্রটির আয়তন যদি তোমরা বের করতে চাও, পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি গুণ করো, তাহলে পাত্রটির আয়তন বের হয়ে যাবে। পাত্রটির আয়তন 375 ঘন সেন্টিমিটার। তারপর লোহার টুকরার ওজন নির্ণয় করো। তাহলে পাত্রটির আয়তন আমরা পেলাম, লোহার টুকরার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তোমাদের টপিকসে দেওয়া আছে। তাহলে তোমরা লোহার টুকরাটির আয়তন বের করবে। আয়তনের সূত্র আগের মতোই, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে গুণ করার ফলে তোমাদের 140.8 ঘন সেন্টিমিটার হয়ে গেল। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এটাও সূত্র তোমরা ভালো করে মুখস্থ করবে। লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী। সুতরাং 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম। 140 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গুণ 140.8, তোমরা গুণ করে বের করবে গ্রাম। তারপর একটু আগে আমি তোমাদের যে সৃজনশীল করালাম সেখানে আমি দেখিয়েছি, সূত্র শিখিয়েছি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। 1000 দিয়ে ভাগ দিলেই তোমাদের লোহার ওজন, লোহার টুকরার ওজন নির্ণয় হয়ে যায়। তারপর পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটি তুলে আনা হলে পানির উচ্চতা কত হবে? পাত্রের আয়তন আমরা পেয়েছি গ নাম্বার, পাত্রের আয়তন ক থেকে পেয়েছি, লোহার টুকরাটির আয়তন আমরা খতে পেয়েছি। তাহলে লোহার টুকরা সহ পানিপূর্ণ পাত্র থেকে লোহার টুকরাটিতে তুলে আনা হলে পাত্রের অবশিষ্ট পানির আয়তন, অর্থাৎ পাত্রের আয়তন 375 থেকে লোহার টুকরাটির আয়তন বাদ দিতে হবে। বাদ দিলেই পাত্রের অবশিষ্ট পানির আয়তন বের হবে। তো পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা 1 সেন্টিমিটার। আবার আমরা যেহেতু আয়তন পেয়েছি 234.2 সেন্টিমিটার, তাই পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা 1 সেন্টিমিটার। তাহলে এখানে আয়তন বের করব। তাহলে প্রশ্ন মতে x গুণ 15 গুণ 6.25, এটা হলো আয়তন। আর আমরা পাত্রের অবশিষ্ট পানির আয়তন আমরা পেয়েছি 234.2 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে যদি x এর মান বের করি, তাহলে অবশিষ্ট পানির উচ্চতা বের হয়ে যাবে। এই অনুশীলনী থেকে তোমরা 29, 30, 31 এই অঙ্কগুলো ভালো করে করবে এবং 27, 23, 21, 20, 18, 10, 11, 12 এই অঙ্কগুলো তোমরা ভালো করে করবে, প্রিপারেশন নেবে। এগুলো থেকেই সৃজনশীল আকারে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। আর এই অনুশীলনী থেকে অবশ্যই একটা সৃজনশীল থাকবে। আমি যে 2টা সৃজনশীল তোমাদের বোঝালাম, তোমরা সেগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে এবং নিজেরা সৃজনশীল তৈরি করার চেষ্টা করবে। নিজেরা সৃজনশীল তৈরি করে সেটা সলিউশন করে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে। সামনে তোমাদের পরীক্ষার সময় একেবারেই স্বল্প। তোমরা ভালোভাবে লেখাপড়া করবে। এখন থেকে সকলেই বাসায় ভালো করে পড়াশোনা করবে। গণিত সহ অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো তোমরা ভালো করে পড়াশোনা করবে। বিশেষ করে গণিত, সৃজনশীল এদিকে খেয়াল রাখতে হবে। বইয়ের অঙ্কগুলো ভালো করে করতে হবে। এই করোনাকালীন সময়ে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে।
তোমাদের পিতামাতা যারা আছে তাদের কথা শুনবে, তাদের কাছে দোয়া চাবে, শিক্ষকদের কাছে দোয়া চাবে, শিক্ষকদের সম্মান করবে। আজকে আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।